দেখুন, এটা হচ্ছে সবুজ শৈবাল। এটা বর্ষার মৌসুমে বিশেষ করে পাহাড়ের পুরনো নদী বা পুকুরের কিনারায় পাওয়া যায়। গ্রামের এক ছোট বোন পাহাড়ের ঝিরি থেকে খুঁজে খুঁজে একদম ফ্রেশ ও তাজা সবুজ শৈবাল তুলে নিয়ে আসে। তাজা সবুজ শৈবাল সবসময় নরম, হালকা ও চকচকে গাঢ় রঙের হয়ে থাকে। বাসায় এসে সবুজ শৈবাল গুলোকে পরিষ্কার পানিতে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয়, যাতে শৈবালে থাকা ছোট ছোট পোকামাকড়, মাটি ও কাঁচা গন্ধ চলে যায়। ধোয়ার পরে এগুলোকে বাঁশের চাটাইয়ে করে রোদে শুকাতে দেয়া হয়। সন্ধ্যায় যখন এগুলো ভালোভাবে শুকিয়ে যায়, তখন এগুলোকে দেখতে একদম পাতলা সবুজ পাপড় মনে হয়। একটি দেশি মাটির চুলায় অল্প আঁচে এপিটোপিট করে ভালোভাবে সেঁকে নিতে হয়, যেন শৈবালগুলো হালকা মচমচে হয় ও এর থেকে রোস্টেড ঘ্রাণ আসে, আর খেতেও অনেক টেস্টি হয়। এবার এই শৈবালগুলোকে দিয়ে পাহাড়ের প্রাচীন সুশি রান্না করা হয়। সুশির জন্য ভাতে সাশিমি অয়েল দিয়ে তাতে কালো তিল মিশিয়ে নিতে হয়। যারা মাছ খেতে পছন্দ করে তারা বিভিন্ন ধরনের মাছ রান্না করে এগুলোর সাথে মিক্সড করে নিতে পারে। সাথে কিছু মশলা ও সবজি মিশিয়ে শৈবালের পাপড় রেখে সুন্দর করে রোল বানাতে হয়। পরে এগুলোকে কেটে ছোট ছোট টুকরো করলেই হয়ে যায় সুশি। দেখুন, তৈরি হয়ে গেল মজাদার পাহাড়ি সুশি। এটা সাধারণত বসন্তকালে হালকা ঠান্ডার সময় খাওয়া হয়, যা শুধু মজাদারই নয়, বরং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।